এই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য, শেখানোর জন্য। এটি একটি রেয়ার কেস, সবসময় পাওয়া যাবে না, সেজন্য আমি একদম ছবির মতন কেস সবাইকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে জানতে হবে একটু অ্যানাটমি ফিজিওলজি। পিটুইটারি গ্ল্যান্ড, বেজ অফ দ্য ব্রেন, ব্রেনের নিচে ঠিক বসে আছে যে পিটুইটারি গ্ল্যান্ড। যে পিটুইটারি গ্ল্যান্ড আমরা জানি, পিটুইটারি গ্ল্যান্ড বেজ অফ দ্য ব্রেন, এটাতে ব্রেন উল্টে দিলে মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে তার তলার দিকটা এটা পিটুইটারি গ্ল্যান্ড দাঁড়িয়ে আছে। এই পিটুইটারি গ্ল্যান্ড হলো দি ব্যান্ড মাস্টার, সব শরীরের সব কিছুকে কন্ট্রোল করে এই পিটুইটারি গ্ল্যান্ড। এ অনেক হরমোন ছাড়ে, এক ধরনের রস যাকে বলা হয় হরমোন, শরীরের বিভিন্ন জায়গায় কাজে লাগায়। সব জায়গার নিজস্ব কিছু কাজ করবে সেই সব যন্ত্রপাতি, কিন্তু এরা খাবার দিলে তবে ওরা কাজ করতে পারে। ঠিক যেমন আমাদের দেশের কেন্দ্র রাজ্য সম্পর্কের মতো, কেন্দ্র টাকা দিলে তবে রাজ্যগুলো ফুটুনি করতে পারে, কিন্তু অরিজিনালি টাকাটা আসবে কেন্দ্র থেকে। তারপর এরা তাতে কিছু কিছু এদিক ওদিক করে পকেটে নেবে, কিছু কাজ করবে, যেমন হয় আর কি। তো এরা বিভিন্ন জায়গায় কাজ করার জন্য কি কি পাঠাচ্ছে, কি কি পাঠায়। ও প্রথমে একটা রস পাঠায় থাইরয়েড গ্ল্যান্ডকে, তাকে বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য, হে থাইরয়েড তুমি কাজ করো, তোমাকে স্টিমুলেট করার জন্য একটা হরমোন পাঠিয়ে দেওয়া হলো। তাহলে ব্রেন থেকে আসলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড যখন স্টিমুলেট হলো তখন থাইরয়েড নিজের কাজ করতে আরম্ভ করলো। তারপরে কিডনির উপরে একটা গ্ল্যান্ড আছে, পিছন দিকে যে কিডনি থাকে, কিডনির উপরে যে গ্ল্যান্ড আছে তার নাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড অর সুপ্রারিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড দি ক্যাপ অফ দ্য কিডনি, কিডনি টুবি বলা হয়, তাকে কাজ করায়। এর নাম হচ্ছে এই ACTH, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কর্টেক্স, উপরের পার্টের নাম হলো কর্টেক্স, ভিতরের পার্টের নাম হচ্ছে মেডুলা। সো অ্যাড্রিনো কর্টিকোট্রপিক, উজ্জীবিত করা, ধাক্কা মারা হরমোন। তাহলে একটা হলো থাইরয়েড গ্ল্যান্ডে, একটা হলো কিডনির উপরে। একটা ছেলেদের ক্ষেত্রে টেস্টিস, মেয়েদের ক্ষেত্রে ওভারিতে পাঠায়। কিছু পাঠায় গ্রোথ হরমোন, জেনারেলে বাড়ছে, বাচ্চা যে আস্তে আস্তে বড় হচ্ছে, গ্রোথ হরমোন, যার আরেক নাম হচ্ছে STH বা সোমাটোট্রপিক হরমোন। কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়, এইটুকু আমি টাচ করলাম, যে কিডনির উপরে সুপ্রারিনাল গ্ল্যান্ডকে একটা হরমোন পাঠায়। এই গ্ল্যান্ডকে কাজ করানোর জন্য, একে স্টিমুলেট করার জন্য, তার নাম হচ্ছে ACTH, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। ওই হরমোন বেশি হয়ে গেলে, নর্মাল অবস্থায় পাঠালে ঠিক আছে, বেশি হয়ে গেলে কিছু সিমটম দেখা দেবে। প্রত্যেকটা জিনিসে থাইরয়েড যেমন বেশি হয়ে গেলে সিমটম দেখা দেবে, বেশি হলে সিমটম দেখা দেবে। তাহলে বেশি হবে কি করে? পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয় তাহলে তার ক্ষরণ বেশি হবে, গ্ল্যান্ড বড় হয়ে গেছে। পিটুইটারি গ্ল্যান্ডের এই টিউমার হওয়াটার নাম হলো পিটুইটারি অ্যাডিনোমা, পিটুইটারি অ্যাডিনোমা। এই যে দিস জেন্টল লেডি হ্যাজ বিন সাফারিং ফ্রম পিটুইটারি অ্যাডিনোমা। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়েছে, ওনার এই পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়েছে। এই টিউমার হওয়ার জন্যে গ্ল্যান্ড বড় হয়ে গেছে, প্রচুর পরিমাণে হরমোন বেরিয়ে আসছে। তাহলে এই হরমোন বেরোলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে চাপ দিচ্ছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোন বেরোয় তার নাম হলো কর্টিজন বা কর্টিজল। তারা বেড়ে যাচ্ছে। নর্মালি এরা সকালের দিকে বাড়ে, সন্ধ্যেবেলায় কমে যায়, সারা এমনি নর্মাল অবস্থায় যা সিক্রিশন হয়। কিন্তু পিটুইটারি টিউমার হলে এরা বেশি পরিমাণে বাড়তে থাকে। বাড়লে কি হচ্ছে? বাড়লে মোটা হয়ে যায়, ওবেসিটি, শরীরে ফুলির জমিয়ে দেয়। দেখো এর মা, এই বাচ্চাটার মা, ওর মা মোটা হয়ে যাচ্ছে দিন দিন, ওবেসিটি ডেভেলপ করছে, মুখ ফুলে যায়, ওবেসিটি ডেভেলপ করে, ফুলে দেয়।
মুখটা চাঁদের মতন গোল হয়ে যায়, যাকে বলা হয় মুন ফেস। তবে এই মুন ফেস অ্যালোপ্যাথিক অনেক স্টেরয়েড ওষুধ খেলে হয়। তাই আমি জিজ্ঞাসা করেছিলাম, একটু আগে জিজ্ঞাসা করলাম যে আপনি অ্যালোপ্যাথি ওষুধ অনেক খেয়েছেন কি না। তাই কুশিং সিনড্রোম, এই রোগটার নাম হচ্ছে কুশিং সিনড্রোম ডিউ টু পিটুইটারি টিউমার। এই কুশিং সিনড্রোম মোটা হতে থাকে, মুখটা গোল হয়ে ফুলতে থাকে, হাতে পায়ের হাড় ক্ষয়ে যায়, ভিতরে ভিতরে অনেক ক্ষতি হতে থাকে, যাকে বলা হয় অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস লোম অবাঞ্ছিত মেয়েদের বা ছেলেদের লোম গজাতে থাকে, মেয়েদের দাড়ি, গোঁফ বা গলায়, ঘাড়ে এসব জায়গায় অনেক চুল গজাতে থাকে, কম বেশি কারোর হতে পারে, যাকে বলা হয় হার্সুটিজম। সো অবাঞ্ছিত চুল গজাতে থাকে, মুখে ব্রণ হতে থাকে, প্রেশার বেড়ে যায়, সুগার বেড়ে যায়, হাড় ক্ষয়ে যায়, মাসেলে দুর্বলতা হয়, এসব হতে থাকে ডিউ টু এক্সেস সিগ্রেশন অফ দ্য কর্টিজল। ফ্রম হোয়ার, কোথা থেকে? ফ্রম দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কেন? দি এসিটেজ হরমোন ইজ কামিং মোর ফ্রম দ্য অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। কেন? ডিউ টু হাইপারপ্লাসিয়া অফ দ্য পিটুইটারি বা পিটুইটারি টিউমারের জন্য। ওনার ক্ষেত্রে তাই হয়েছে। অ্যালোপ্যাথিক চিকিৎসা চলছিল, পার্মানেন্ট সলিউশন হয় না। In homeopathy, we have enough scope, so basically it requires the antipsychotic treatment because there is a growth, there is a tumor in the pituitary gland. So এর মধ্যে আঁচিল আছে ওনার অনেক। কোথায় আঁচিল? Many warts at the left side of the neck and also here and there. আঁচিল, obesity tendency, প্রচুর পরিমাণে ঘাম হয়, dreams of religious, profuse perspiration. In the family history, there are many cancers, left-sided mainly complaints. So the choice of medicine is T-oxidantals. তো রোগটা কি, কেন হয়, কি সিমটম, আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি হবে, হোয়াট উইল বি দ্য হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট, সব ডিটেলস এই কেসটা পেয়ে আমি বুঝিয়ে দিলাম। সবসময় এই কেস পাওয়া যায় না। রোগটার নাম হলো কুশিং সিনড্রোম ডিউ টু হাইপারপ্লাসিয়া অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, যেখান থেকে এসিটেজ বেশি সিগ্রেশন হয় এবং এসিটেজ অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সিগ্রেশন বাড়িয়ে দিচ্ছে, ওখান থেকে কর্টিজল সিগ্রেশন বেড়ে যাচ্ছে এবং তারা এই সমস্ত সমস্যার সৃষ্টি করছে। Those who are not the Bengali persons, for them I am telling in English in short. This disease is known as Cushing syndrome due to tumor of the pituitary gland. Due to tumor of the anterior pituitary gland, the anterior pituitary secretes ACTH, adrenocorticotropic hormone, which stimulates, which strikes over the adrenal gland, the gland which lies above the kidney like a cap. And this adrenal gland secretes the hormone cortisone or cortisol, and as the ACT is giving mass pressure and striking and beating to the adrenal gland secretes mass amount of cortisol, and this cortisol develops different destructions and disturbances of the system, like obesity, like moon phase, like osteoporosis, like weakness, like extra hair growth, like diabetes mellitus, like hypertension, and sometimes some straight lines over the abdominal muscles. Abdominal muscle over a line for acne, etc., etc. The homeopathic approach of treatment is antipsychotic, and antipsychotic medicine differs from individual to individual. In this particular case, in my patient requires T-oxidantals and all the symptomatology corresponding to T-oxidantals, my friend. I shall share with the result after 2 months when the patient will come back again. তোমার কেসটা আমি আরোগ্যের জন্য চেষ্টা করছি, সুস্থ করে দেবো। এটা ক্রিটিক্যাল কেস, সবসময় পাওয়া যায় না, তাই আমি তোমার পারমিশন নিয়ে ডাক্তারদের শেখানোর জন্য ভিডিওটা করলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।